হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে রবিবার চলে এসেছি আবারও সাধু বাবার আশ্রমে। আপনারা তো জানেনই আমার সবথেকে প্রিয় জায়গা, আমার সবথেকে মনের মতো জায়গা হলো সাধু বাবার আশ্রম। তো আজকে আবারও চলে এসেছি সাধু বাবার আশ্রমে, আপনাদেরকে সাথে নিয়ে এসেছি। চলুন সাধু বাবার আশ্রম থেকে একবার ঘুরে আসি। আর হ্যাঁ বন্ধুরা, সাধু বাবায় যাওয়ার যে মেইন রাস্তাটা, সেই রাস্তাটা গেট লক করে রাখা হয়েছে। সেই রাস্তার গেটটা লক করা, জানি না কেন, আমার জানা নেই। তো অনেকটা ঘুরে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমরা এসেছি। আর রাস্তার অবস্থা কি বলবো, বেহাল একদম। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করেই এসেছি, কারণ আমার সবথেকে প্রিয় জায়গা, মনের মতো জায়গা হলো সাধু বাবার আশ্রম। আমার খুব বেশি ভালো লাগে। তো চলুন বন্ধুরা, সাধু বাবার আশ্রম থেকে আবারও একবার ঘুরে আসি, চলুন। আর এই দেখুন, চায়ের বাগানের মাঝখানে আমরা দাঁড়িয়ে, এই দেখুন, এই যে দেখছেন। আর এই দেখুন, আমার সাথে আছে আদিত্য আর সঞ্জয়। এই দেখুন, আমরা সবাই মিলে যাচ্ছি সাধু বাবার আশ্রমে। আপনারা তো জানেনই, অনেকবারই গেছি, আজকেও আবার যাচ্ছি। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি সাধু বাবার আশ্রম থেকে, চলুন। তো বন্ধুরা, সাধু বাবা যাওয়ার আগে আরও একটি কাজ রয়েছে আজকের দিনে, একটি বিশেষ মহৎ কাজ রয়েছে আজকের দিনে। আজকে কি বলুন তো, বিশেষ করে বরাকবাসীরা আজকের দিনটা কখনোই ভুলতে পারে না। আজকে 19শে মে ভাষা শহীদ দিবস। আজকের দিনেই বাংলা ভাষার জন্য আমাদের 11 জন বীর নিজের প্রাণ বলিদান দিয়েছেন। ওদেরকেই শ্রদ্ধাঞ্জলি দিতে চলে এসেছি আমাদের দুর্লভছড়াতেই, এই শহীদ বেদিতে। তো ওদেরকে এবারে শ্রদ্ধাঞ্জলি দেব, প্রণাম করব, তারপর যাচ্ছি সাধু বাবায়। আর এই যে বন্ধুরা, আমাদের দুর্লভছড়া একাদশ বাংলা ভাষার শহীদ বেদি। আর শহীদ স্মরণে এখানে দেখুন 11 জন শহীদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এখানে কমলা ভট্টাচার্য, সুনীল সরকার, বীরেন্দ্র সূত্রধর, কুমুদ দাস, সুকমল পুরকায়স্থ, সত্যেন্দ্র দেব, চন্দ্রচরণ সূত্রধর, শচীন্দ্র পাল, কানাইলাল নিয়োগী, হিতেশ বিশ্বাস, তরুণী দেবনাথ। স্বর্ণা অক্ষরে লেখা রয়েছে ওদের নাম। ওদের আমরা কখনোই ভুলতে পারবো না। ওদেরকে জানাই কোটি কোটি প্রণাম। সত্যি বন্ধুরা, আজকের দিনটা বিশেষ করে বরাকবাসীরা কখনোই ভুলতে পারে না। আজকের দিনে এই 11 জন বীর নিজের প্রাণ বলিদান দিয়েছেন এই ভাষার জন্য, এই বাংলা ভাষার জন্য। আর যে ভাষায় আজকে আমরা কথা বলতে পারছি, সেই ভাষার জন্য আজকে ওই 11 জন বীর নিজের প্রাণ বলিদান দিয়েছেন। 11 জন শহীদ হয়েছেন এই ভাষার জন্য। তো আজকের দিনে ওদেরকে জানাই কোটি কোটি নমন। আর এই দিনটা, এই 19শে মে, এই রক্তে লেখা 19শে মেটা কখনোই আমরা ভুলতে পারবো না। আমরা বরাকবাসীরা কখনোই ভুলতে পারবো না। তো চলুন বন্ধুরা, এবারে সাধু বাবা যাই, চলুন। আমরা যাচ্ছি সাধু বাবার আশ্রমে। আর যখন বেরিয়ে পড়েছি, তো চেষ্টা করব আশ্রমে পৌঁছার। একবার ভক্তি দিয়ে আসতে যদি পারি, তাহলে নিজেকে ধন্য মনে হবে। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, জানি না আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা না। আর একদম বেশি খারাপ জায়গাগুলো আমি ভিডিও করতে পারছি না। স্কুটি চালানোই কষ্ট হয়ে গেছে, আর ভিডিও করা তো আর কি বলবো। তো যাই হোক, কষ্ট মষ্ট করে যাচ্ছি এবারে। আর মানুষ, লোকের মুখে সব সময় একটা কথিত কথা আছে, যদি ইচ্ছা থাকে তাহলে উপায় অবশ্যই বেরোয়। তো আমার ইচ্ছা আছে যাওয়ার, তো উপায় নিশ্চয়ই সাধু বাবা একটা না একটা উপায় বের করে দেবেন। আর মোটামুটি আমরা পৌঁছে গেছি, সামান্য একটু জায়গা বাকি। তো আশা করি যেতে পারবো সাধু বাবার ওখানে। একটা ভক্তি দেওয়ার সুযোগ সাধু বাবা আমাদের করে দিবেন, আশা রাখছি সেটা। তো এই যে বন্ধুরা, পৌঁছে গেছি সাধু বাবার আশ্রমে। মোটামুটি ভালোই পৌঁছে গেছি। রাস্তার অবস্থা তো আপনারা দেখেছেন, অনেকটাই খারাপ, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। আর অবস্থাটা দেখুন। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি পৌঁছে গেছি সাধু বাবার আশ্রমে। এবারে যাব, একটু প্রণাম করব আশ্রমে। আর এই দেখুন অবস্থাটা দেখুন, রাস্তা দেখছেন, এই দেখুন। মনে হচ্ছে সামনে নিয়ে যাওয়া যাবে না, এখানেই বাইকটা রেখে দেই।
রেখে দিলে ভালো হবে এখানেই। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি বাইকটা রেখে দিচ্ছি। বন্ধুরা বাইকটা রেখে দিচ্ছি এখানে, আর ওখান থেকে সামনে যাওয়াটা ইম্পসিবলই বলতে পারেন, আর যাওয়া যাবে না। তো রেখে দিচ্ছি ওখানে। এমনিতেই অনেকটা কষ্ট পেয়ে গেছে বাইকটা, আর কষ্ট দিতে চাই না আমি ওকে। তো এবারে হেঁটে হেঁটেই যাবো, আর বেশি দূর নয়, সামান্য জায়গায়। এই দেখুন রাস্তার অবস্থাটা, এই দেখুন, এই দেখুন অবস্থা দেখছেন। এইদিকে বাইক নিয়ে যাওয়াটা তো বুঝতেই পারছেন, এর মধ্যে আপ, এই দেখুন অবস্থাটা দেখুন। আর এত পিচ্ছিল এই জায়গাটা, কি বলবো, মাটিটা নতুন দেওয়া হয়েছে সেই জন্য। আর এই একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন, এই দেখুন, এই দেখুন দেখছেন। তো হেঁটে হেঁটে আমরা প্রায় পৌঁছেও গেছি, আর বেশি দূর নয়। গেলেই সাধু বাবার ওই টিলাটা, আর ওই টিলাটা উঠলেই তো সাধু বাবার আশ্রম। এই দেখুন অবস্থা দেখছেন। হেঁটে যাওয়াটাই কষ্টকর হচ্ছে, আর বাইক নিয়ে যাব কোথা থেকে বুঝতে পারছি না। এই দেখুন অবস্থা দেখছেন। আর এই যে বন্ধুরা, এই দেখুন, এই যে সামনে যাচ্ছেন দুজন কাকু, ওনারা আমাদেরকে এই একটা আম দিয়েছেন। আর এই যে বন্ধুরা, এই যে আমটা দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমার হাতে আসলো। এই সামনে দুজন কাকু যাচ্ছেন, এই দেখেন, ওরা এই আমটা এখানেই কোনো একটা গাছ থেকে পেড়েছেন ওরা, আর আমাদেরকে একটা দিয়েছেন খাওয়ার জন্য। আপনাদের হয়তো মনে আছে, আমি একটা ভিডিও করেছিলাম সাধু বাবার ওখানে একটা গাছ, যেখানে অনেক আমের ফুল এসেছিল। আপনারা হয়তো দেখেছেন এই ভিডিওটা। তো হয়তো বা ওই গাছেরই আমটা হতে পারে, কারণ আজকে থেকে প্রায় 3 মাস আগের ভিডিওটা আমার করা। তো যাই হোক বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সাধু বাবার আশ্রমের গেইটে। তো চলুন এবারে উপরে উঠে একবার ভক্তি দিয়ে আসি, একবার প্রণাম করে আসি সাধু বাবাকে। আর এই যে বন্ধুরা, এই দেখুন শ্রী শ্রী সাধু বাবা ধাম দেখছেন। দেখলেই মনটা জুড়িয়ে যায় বন্ধুরা, সত্যি। চলুন এবারে একটু প্রণাম করে আসি। এই যে বন্ধুরা, আকাশের অবস্থাটা দেখুন, মনে হচ্ছে এখনই নিয়ে আসবে বৃষ্টি তুফান। তো এর আগে যদি আমরা এখান থেকে বেরোতে পারি তো অনেক বেশি ভালো হবে। দেখছেন অবস্থা আকাশের, আর সত্যি খুব সুন্দর লাগছেও দেখতে। উপরে আকাশের এই রংটা দেখুন, আর নিচে দেখুন এই চা পাতাগুলির রং দেখছেন। সত্যি খুব সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা পৌঁছে গেছি আশ্রমে, সাধু বাবার আশ্রমে। আর আপনারা তো অনেকবারই দেখেছেন এই আশ্রমটা। সত্যি আমার তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে বন্ধুরা, এই নন্দী মহারাজকে দেখুন। আমি দেখিয়েছিলাম না আপনাদেরকে একদিন, যেদিন উনি এখানে বসেছিলেন, যেদিন ওনাকে স্থাপনা করা হয়েছে ওখানে, সেই দিনটিতে আমি এসেছিলাম, অর্থাৎ শিবরাত্রির দিনে, হয়তো না, শিবরাত্রির দিনে। আর এই দেখুন উনি এবারে বসে আছেন ওখানে, এই দেখুন। আর এই যে বন্ধুরা সাধু বাবা, এই দেখুন দেখছেন। চলুন একবার প্রণাম করুন। চলুন বন্ধুরা, প্রণাম করা হয়ে গেছে, আপনারাও প্রণাম করেছেন নিশ্চয়ই। একটু আশীর্বাদ নিয়ে নেন। আমি তো আশীর্বাদ নিয়ে নিয়েছি। দেখুন সাধু বাবার আশ্রমেরই একটা খুব সুন্দর কাঁঠাল গাছ, এই দেখুন। আদিত্য বলছে একটা কাঁঠাল নেওয়ার জন্য, আর সাধু বাবার পারমিশন নিতে হবে, ওনাকে প্রণাম করে বলতে হবে নেওয়ার জন্য, যে একটা কাঁঠাল নেওয়ার জন্য। তো আমি বলে দিয়েছি। তো এবারে ট্রাই করছি কোন কাঁঠালটা নেব। আর এই দেখুন বন্ধুরা, অনেকগুলো কাঁঠাল ধরেছে গাছে, এই দেখুন। এই দেখুন মানুষ রূপে একটা বাদর কাঁঠাল গাছে উঠছে, এই দেখুন সঞ্জয় বাবু কাঁঠাল পাড়ার জন্য। এই দেখুন সত্যি কাঁঠালগুলি দেখে ভারী সুন্দর লাগছে দেখতে কাঁঠালগুলিকে। এই দেখুন দেখছেন অনেকগুলো কাঁঠাল গাছে, এই দেখুন। আর এই সঞ্জয়কে দেখুন অনেক কষ্ট করে উঠছে গাছে কাঁঠালের লোভে, মানুষ রূপে বাদর একটা। এই দেখুন উপরে উঠে গেছে, অনেকটাই উপরে উঠে গেছে গাছের, এই দেখুন দেখছেন। এবারে দেখা যাক কি করে। কিরে উপরে, আরো উপরে উঠবি নাকি? গাছের উপর থেকে একবার হাই বলতো। হাই বন্ধুরা। বন্ধুরা চারিদিকে নির্জন, বাতাসের আওয়াজ, পাখির গুঞ্জন, আর মাঝখানে আমাদের এই সাধু বাবার আশ্রম। চারিদিকে শুধু প্রাকৃতিক পরিবেশে ঘেরা, নেই কোনো যানবাহন, নেই কোনো প্রদূষণ, আছে শুধু প্রাকৃতিক পরিবেশ, আর তার মাঝখানে আমাদের সাধু বাবার আশ্রম। সত্যি
অপূর্ব লাগছে না দেখতে? বন্ধুরা, এই পাখির আওয়াজটা একবার শুনুন। মেঘের ডাক, বাতাসের আওয়াজ, তার মাঝখানে পাখির আওয়াজটা একবার শুনুন বন্ধুরা। সত্যি এই দেখুন, কাঁঠাল পাড়া হয়ে গেছে। সঞ্জয়বাবু অনেকটি কাঁঠাল পেরেছেন, আমাদের 3 জনের জন্য 3টি কাঁঠাল। এই দেখুন, আমরা কিন্তু অযথা জিনিসগুলি নষ্ট করি না। যেই আসবেন, যেই ভক্তরা আসবেন এই আশ্রমে, একটি করে কাঁঠাল নিয়ে যাবেন, সাধু বাবাকে জানিয়ে প্রণাম করে নিয়ে যাবেন। কারণ এগুলো খাওয়ার জিনিস, এগুলো যদি আমরা না খাই তাহলে নষ্ট হয়ে যাবে গাছেই। তো একটি করে নিয়ে যাবেন বা এখানে বসেই খেতে পারবেন। এই যে, কিন্তু অবশ্যই সাধু বাবার পারমিশন নেবেন কিন্তু। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি এবারে। সাধু বাবাকে প্রণাম করা হয়ে গেছে আর কাঁঠালও নেওয়া হয়ে গেছে, সাথে কাকু আমাদেরকে একটি আমও দিয়েছেন। তো অনেকগুলি কাজ আজকের দিনে হলো। আর সত্যি বন্ধুরা, সকাল সকাল উঠে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে একবার মন্দিরে এসে ভক্তি দেওয়ার পর আমার তো সমস্তটা দিন অনেক বেশি ভালো যায়, মনটা অনেক বেশি ফুর্তি থাকে, আনন্দ থাকে মনে অনেক বেশি, আর অনেক বেশি কাজ করার ইচ্ছা হয়। সত্যি জানি না কেন, আপনারা কারা কারা আছেন যে আমার মতো এই অনুভূতিগুলি আপনাদেরও হয়? যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট লিখতে একদম কিঞ্চুসামি করবেন না কিন্তু, কারণ কমেন্ট একদম ফ্রি, ইউটিউব কোনো চার্জ দেয় না কমেন্ট দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, বেরিয়ে পড়েছি আর আজকের ভিডিওটাও আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।